বুখারী শরীফের 3674 নং হাদিস। আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা আখবারানি আবু মুসা আল আশআরী, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু তাওয়াদ্দাআ ফি বাইতিহি সুম্মা খারাজা। আবু মুসা আশআরী বলেন যে আমি একদিন আমার ঘর থেকে ওযু করে বের হলাম। ফাকুলতু লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আকুনান্না মাআহু ইয়াউমি হাদা। আমি আমার ঘর থেকে বের হলাম আর মনে মনে চিন্তা করলাম, আজকে আমি সারা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব, আজকে আমি সারা দিন নবীজির সাথে সময় দেব, আজকে আমি পূর্ণ সময় নবীজির সাথে অতিবাহিত করব। আবু মুসা আশআরী এই নিয়ত করে ঘর থেকে বের হলেন। ফাজা আল মসজিদ ফাসাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু মুসা আশআরী মসজিদে নববীতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। ফাকালু, সাহাবায়ে কেরাম বলেন, খরাজা ওয়া ওয়াজ্জাহা হুনা, নবী করিম এই মাত্র এই দিকে বের হয়ে গেলেন। হাত্তা দাখালা বি'রা আরিসিন, অবশেষে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আরিস কূপে প্রবেশ করলেন। আরিস একটি খেজুর বাগানের নাম। ওই বাগানটার মধ্যে একটি কূপ ছিল, পরবর্তীতে ওই কূপটাকেও আরিস কূপ নামে প্রসিদ্ধ আর কি। পুষ্কুনি আছে না আমাদের, পুষ্কুনির 4টা পার আছে না, এরকম আরিস কূপেরও পার আছে আর কি। তো এই আরিস কূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাজলাস্তু ইনদাল বাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিস কূপে প্রবেশ করলেন। আমি এই আরিস কূপের সামনে একটি গেট ছিল, কয় আমি এই গেটের সামনে বসে বললাম। এবার প্রথমে বসে বসে দেখতেছি নবীজি কি করেন। ফাইদা হুয়া জালিসুন আলা বিকরি আরিসিন ওয়া তাওয়াসসাতা কুফাহা, নবীজি আরিস কূপের কিনারায় বাদের মাঝখানে বসে পড়লেন। ওয়াদাল্লাহুমা ফিল বিকরি, কয় পা দুটো এইভাবে ঝুলিয়ে দিয়ে নবী করিম বসে পড়লেন। এই যে যেভাবে বসলাম না, পার এইভাবে অনেক সময় ঝুলিয়ে বসেন না, তো এইভাবে পা ঝুলিয়ে ওই পারের কিনারে নবী করিম মাঝখানে আর কি বসে পড়লেন, পা ঝুলিয়ে দিয়ে। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাসাল্লামতু আলাইহি সুম্মা সরাফতু, আমি নবীজিকে গিয়ে সালাম দিয়ে আবার পুনরায় এসে ফাজালাস্তু ইনদাল বাব, আমি ওই গেটের সামনে বসে পড়লাম। এবার বসে বসে ফাকুলতু লা আকুনান্না বাওয়াব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউম, এবার আমি বসে বসে মনে মনে চিন্তা করলাম, আজকে আমি সারা দিন এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব। কিসের দায়িত্ব? কে পালন করবে? আবু মুসা আশআরী, হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী। নবীজি কোথায়? ওই যে কূপের কিনারায় বসে আছে। আবু মুসা আশআরী গেটের সামনে বসলেন। এবার বসে বসে চিন্তা করতেছে, কাউকে ঢুকতে দিব না নবীজির ইজাজত ছাড়া, নবীজির অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দিব না। নবীজি যেহেতু সেখানে বসা আছে, বসুক, দেখি কি হয়। আবু মুসা আশআরী গেটে বসে রইলেন। ফাজা আবু বকরিন ফাদাফা আল বাব, হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেটের দরজা নক করলেন। ফাকুলতু মান হাদা, আবু মুসা আশআরী বলেন, আমি জিজ্ঞেস করলাম আপনি কে? ফাকালা আবু বকর, তিনি উত্তর দিলেন আমি আবু বকর। আবু মুসা আশআরী বলেন, ফাকুলতু আলা রিসলিকা, হে আল্লাহর নবীর সাহাবী, হে আবু বকর সিদ্দিক, আপনি অপেক্ষা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, ইজাজত নিয়ে আসি, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা। সুম্মা যাহাবতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাদা আবু বকর ইস্তাযিনু, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়।
আল্লাহর নবী বলেন ইযাল্লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ আবু বকরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং আবু বকর যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবু বকরকে ঢুকার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাকবালতু হাত্তা কুলতু লি আবি বকরিন, হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, উদখুল আবাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী আপনাকে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ফাদাখালা আবু বকরিন, আবু বকর ভিতরে প্রবেশ করলেন। ফাজালাসা আন ইয়ামিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ভিতরে প্রবেশ করে এই কূপের কিনারায় আল্লাহর নবীর ডান পাশে বসে বললেন। সুবহানাল্লাহ। এবার দেখেন কিভাবে বসলেন। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আল্লাহর নবী যেভাবে বসলেন কূপের কিনারায় পা ঝুলিয়ে আল্লাহর নবী যেভাবে বসলেন, ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নকল করে ঠিক সেভাবেই বসে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত নকল করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া তাকিয়া নবীজির ওযু দেখে কিভাবে আল্লাহর হাবিব ওযু করতেছে। নবীজির ওযু করা শেষ, এবার আবু বকর সিদ্দিক এসে ঠিক নবীজিকে নকল করে সেভাবেই ওযু করার চেষ্টা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখে কিভাবে আল্লাহর নবী হাত বাঁধলেন, কিভাবে সিজদা করলেন, কিভাবে রুকু করলেন। পিছন থেকে আবু বকর সিদ্দিক তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীকে নকল করতেছে। আল্লাহর নবী নামাজ শেষ করার পর আবু বকর সিদ্দিক একেবারে হুবহু আল্লাহর নবীকে নকল করে সেভাবেই নামাজ পড়ার চেষ্টা করতেছে। এই জন্য আল্লাহর নবী উম্মতের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে গর্ব করে বলে, হে আমার সাহাবাদের দল, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন আবু বকর দান করেছে। সুবহানাল্লাহ। আর কোন উম্মতের আবু বকর নেই। আদম নবীর একজন আবু বকর নেই, ইব্রাহিম নবীর একজন আবু বকর নেই, নূহ নবীর একজন আবু বকর নেই, ঈসা নবীর একজন আবু বকর নেই, অন্য কোন নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। আল্লাহ তাআলা এমন একজন আবু বকর আমার উম্মতের মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে। জান্নাতের 8 দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবীর সাহাবী, আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। ওই জান্নাত বলবে আল্লাহর নবীর সাহাবী, আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। এইভাবে 8টা দরজাই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী গর্ব করে বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন আবু বকর দান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এত পরিমাণে নকল করতেন। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, আমি কি দেখলাম, আবু বকর সিদ্দিক প্রবেশ করে আল্লাহ নবী যেভাবে বসলেন আল্লাহ নবীকে নকল করে ডান পাশে ঠিক সেভাবেই বসে বললেন। এবার আবু মুসা আশআরী বলেন, আমি এই কর্মকাণ্ড দেখে ফাজলাস্তু ইনদাল বাব, আমি আবার পুনরায় এসে গেটের সামনে বসে পড়লাম। আবারও গেটের সামনে বসে রইলাম। ফাইদা ইনসানুন ইহাররিকুল বাব, আবারও কে যেন আরেকজন দরজা নক করলেন। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাদা, আপনি কে? হাদা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী বলেন, ফাকুলতু আলা রিসলিকা, এ আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি অপেক্ষা করেন,
আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, অনুমতি না নিতে আপনাকে প্রবেশ করতে দিতে পারি না। সুম্মা যাহাবতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযা উমর ইবনুল খাত্তাব ইস্তাযিনু, ওগো আল্লাহর হাবিব আপনার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা এসেছে, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দাও। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চেয়েছেন, তাকেও প্রবেশ করার অনুমতি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। আবু মুসা আশআরী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ফাজিতু ফাকুলতু উদখুল ওয়া বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, এ আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি প্রবেশ করেন এবং আল্লাহর নবী আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে বলেন তো কে কে আছে? আর স্তূপে প্রবেশ করে দেখতেছেন কোন দুইজন বসে আছে? নবীজি বসে আছে, নবীজির ডান পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদখুল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুফি আন ইয়াসারিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে আল্লাহর নবীর বাম পাশে বসে বললেন ওয়াদাল্লাহুমা ফিল বিকরি, যেভাবে আবু বকর সিদ্দিক নবীজি বসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, ঠিক সেভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। কয় আল্লাহর নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মক্কাতে সিল বানানোর প্রয়োজন হয়েছে। আল্লাহর নবী সিল বানিয়েছেন আল্লাহর নবীর নামে, কয় মুহাম্মদ আল্লাহর রাসূল, এই তিন শব্দ দিয়ে সিল বানিয়েছেন। এই সিল যেখানে দেখা যাবে এটা হলো আল্লাহর নবীর সিল। এই সিল যেই চিঠির উপর মারা হবে এটা হলো আল্লাহর নবীর চিঠি। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক। এবার আবু বকর সিদ্দিকের নামে সিল বানানোর প্রয়োজন হয়েছে। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর, তার নামে সিল বানাতে হবে। আবু বকর সিদ্দিক এবার কি নামে সিল বানাবে? নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমি আবু বকরের নামে সিল বানাবো যে এমন যোগ্যতা আমি আবু বকর নিজে খুঁজে পাই না। আর এই সাহস নবীর পর আমি আবু বকর সিদ্দিক দেখাতেও পারি না। এই জন্য আবু বকর সিদ্দিক সিল বানিয়েছেন উলিল আমর। কোরআনের একটা আয়াত দিয়েছেন, নিজের নাম দেওয়ার সাহস পায় না। কোরআনের একটা আয়াত দিয়ে সিল বানিয়েছেন উলিল আমর। এবার এই সিলটা যে চিঠির মধ্যে পাওয়া যেত, মনে করা হতো যে এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সিল। আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে চিল বানানোর প্রয়োজন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়ে বলে আল্লাহর নবীর নামের পরে আবু বকর সিদ্দিক নিজের নামে সিল বানানোর সাহসিকতা দেখায় নাই, আমি ওমর কিভাবে নিজের নামে সিল বানাইতে পারি? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের নাম দেন না, একটি হাদিস দিয়ে দিয়েছেন। কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফা বিল মারই ওয়া ইজান, কয় এই হাদিস দিয়ে সিল বানিয়েছেন। কয় এই হাদিসের সিল যেখানে পাওয়া যেত মনে করা হতো যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম। এই জন্য আদাল্লারি জিলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক আল্লাহর নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেভাবে বসলেন। এই দুইজনের বসা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেও সেইভাবে বসলেন। এবার শর্ট করে দেই হাদিসটাকে, লম্বা হাদিস, চমৎকার একটি ঘটনা। এবার আল্লাহর নবী কয় এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন। এবার বসার পর
হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাজালাস্তু ইনদাল বাব, আমি আবার পুনরায় সেই গেটের সামনে গিয়ে বসলাম। এবার গেটের সামনে বসার পর আবারও ফাইদা ইনসানুন ইউহাররিকুল বাব, কে যেন গেটের দরজা নক করলো। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাদা, আপনি কে? এবার বলতেছে, হাদা উসমান ইবনে আফফান, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা। এবার নবীজির কাছ থেকে অনুমতি চেয়েছে। নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা কে অনুমতি দিলেন। কি অনুমতি দিলেন? আল্লাহর নবী বলেন, ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু, উসমানকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে জানায়া দাও যে অচিরেই দুনিয়ার জমিনে উসমানের একটি বড় পরীক্ষা নেওয়া হবে। পূর্বের দুইজনকে কিন্তু বলে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ক্ষেত্রে আয়েশা নবীজি বলতেছে, কয় ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ উসমানকে প্রবেশ করার অনুমতি দাও, জান্নাতে সুসংবাদ দাও। আলা বালওয়া তুসিবুহু, সাথে সাথে উসমানের সামনে একটি নিকটবর্তী সময়ে একটি পরীক্ষা হবে, এই পরীক্ষারও সংবাদ দিয়ে দাও। হাদিসটি লম্বা, আমি আর বললাম না, শর্ট করে বলি। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতেছেন যে নবীজি মাঝখানে, ডান পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, ডানে আর বামে কোথাও জায়গা নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে সরাসরি এরকম সামনাসামনি বসে বললেন। অন্য হাদিসে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহর নবীর এই তিনজন সাহাবী জান্নাতে আল্লাহর নবীর সাথে ঠিক এইভাবেই, এই কূপের মতো করে এইভাবেই আল্লাহর নবীর সাথে বসবে। সুবহানাল্লাহ।